আমাদের 9 তারিখে বিধানসভা অধিবেশন হবে এবং আমাদের একটা প্রস্তাবও আসবে। এই প্রস্তাবটা আমাদের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তাদের যে পারফরমেন্স, বিশেষ করে পেহেলগাঁওয়ের ঘটনার পরে তাদের এই তাদের এই এত বীরত্বের পরিচয় যে তারা রেখেছেন, তাদের সম্বর্ধনা জানিয়ে আমাদের এখানে একটা আসার সম্ভাবনা আছে। সেটা সরকার পক্ষ থেকে আসবে, তাহলে আমি চেয়ার থেকে করবো। আলোচনা সার্টেনলি আলোচনা হবে। তারিখের অধিবেশন বিল বা কিছু কি রাজ্যপাল তো একটা বিল আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আলোচনা হবে। এই সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন যে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে বিলগুলো রাজ্যপালের কাছে পড়ে রয়েছে, সেগুলো তড়িৎ গতিতে সে বিলগুলোর অনুমোদন দেয়া, এ নিয়েও আমাদের একটা রেজলিউশন আসতে পারে যে একটা আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ড করবার জন্য একটা প্রস্তাব আমরা বিধানসভায় গ্রহণ করে সেটা আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠাতে পারি। আমাদের সংবিধান সংশোধন করতে হবে। যদি একটা সময়সীমা বেঁধে দিতে হয়, তাহলে সংবিধান সংশোধন করা প্রয়োজন। এ নিয়েও চিন্তা ভাবনা চলছে, সেটা দেখি কি হয়। আমাদের জানেন তো, আমাদের লিডার অফ দ্য হাউস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পরিষদীয় দলে যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে আমরা সিদ্ধান্ত নেব। তরফ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে এই অধিবেশন চাইছেন তাহলে এখানে মুর্শিদাবাদ নিয়েও আলোচনা করা হবে তো ওরা স্পেশাল প্রস্তাব সেশন। দেখি না, প্রস্তাব আসলে পরে সেটা আমরা বিবেচনা করে দেখবো তার গুরুত্ব কতটা, গাম্ভীর্য কতটা রয়েছে। ওরা তো সব বিষয়ে আলোচনা করতে চায়, ছোটখাটো যাই হয় প্রত্যেকটা উত্থাপন করে। আলোচনা যখন শুরু হয়, যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলতে ওঠেন, তখন ওরা ওয়াক আউট করে যায়। এটা অত্যন্ত দৃষ্টিকটু। আমার মনে হয় বিরোধী দলে যারা রয়েছেন তাদের এটা বোঝা উচিত। আমি জানি না লোকসভাতে প্রাইম মিনিস্টার যখন বক্তব্য রাখেন, তখন বিরোধী দল যদি ওয়াক আউট করে তাদের কিরকম একটা অস্বস্তির অবস্থা তৈরি হয়। বিধানসভাতে এটা হওয়া বাঞ্ছনীয় নয়। যখন মুখ্যমন্ত্রী বলবেন তখন বিরোধী দলের যারা রয়েছেন তারা ওয়াক আউট করবে, এটা কিন্তু ভালো দেখায় না। এই প্রসঙ্গে এই বিষয়ে